समावेत श्रद्धेय साधु गुरु वैष्णव आद्या शक्ति महामाया शक्ति कीर्तन वात्सल्य में परिपूर्ण आहत अनाहत अव्याहत এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন বৈরাগ্যহীন জ্ঞানহীন ভাষাহীন ভক্তিহীন কীর্তন জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া নীলিমা দাসী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবোধ। হরি বল হরি বল হরি বল। এই আসরে বৈশাখ যত আমার সাধু গুরু বৈষ্ণব হোক আমার মস্তকের ভূষণ তিনি আমার সর্বকারণে সর্বকারণের কারণ সর্বকারণে ওই সর্বকারণে কি বললেন? হে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণ, সেই ভগবানের লীলামৃত হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্যে মধুময় সিধাম বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুময় বৃন্দাবনে এত সুন্দর সময়, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর আসন গ্রহণ করেছেন সেই গৌর গোবিন্দের হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। আর আজকে আমরা এই স্থানে এসে দাঁড়িয়েছি সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা পরিবেশন করবার জন্য। আজকে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সুখদেব গোস্বামীর জায়গা। আর আপনারা যে আসনটা গ্রহণ করলেন এটা হলো রাজা পরীক্ষিতের জায়গা। জানি না কি গাইবো, জানি না কি বলবো। শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবল। গুরু কথার অর্থ কি?
গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। সেই গুরুচরণ আশ্রয় করে যতটুকু শিক্ষা লাভ করেছি ততটুকুই পরিবেশন করতে গিয়ে আমার বদনে অনেক ভুল ত্রুটি হবে। কেন? হওয়াটাই স্বাভাবিক। কেননা হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে নিজ নিজ চরণে আশ্রয়। বলছি গোড়াবনে প্রাণকান্দি কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনাদের আস্বাদনের বিষয়বস্তু আর আমাদের পরিবেশনের বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপী। গোড়াগুনি প্রাণকান্দি কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। এ কথা কারা বলছে? নদিয়া নাগরীরা। কাকে বলছে? একে অপরের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, নাগরী রে, ও নাগরী, তোরা কি কেউ দেখেছিস আমার গৌরহরি কোথায় গেছে? তোরা কি কেউ দেখেছিস আমার গৌরহরি কোথায় আছে? ও নাগরী, আমাদের শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার মালা, আমাদের জীবনে গৌর, মরণে গৌর, গৌর নয়ন তারা। গৌরহরি যখন নবদ্বীপের মাঝে ছিলেন, লক্ষ্য করবেন মায়েরা, গৌরহরি যখন এই নবদ্বীপের মাঝে ছিলেন তখন কিন্তু একদিনের জন্য তাকে আমরা কেউ ভালোবাসলাম না। গৌরহরি যখন এই নবদ্বীপের মাঝে ছিলেন একদিনের জন্য কোনোদিনও তার কাছে গিয়ে বললাম না, হা গৌর তুমি আমার। আর যখন নবদ্বীপ ছেড়ে চলে গেছে, নদিয়া নাগরীরা অঝর নয়নে বক্ষু ভাসে কাঁদছে, গৌর তুমি একবার ফিরে এসো, একবার ফিরে এসো। যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের দেখতে পাই ছুটে ছুটে গিয়ে তাদের চরণ দুখানে জড়িয়ে ধরে, কিন্তু মায়েরা, নদিয়ার ছেলেটা চলে গেল, নদিয়া নাগরীরা কাঁদছে, কিন্তু যে মায়ের ছেলেটা চলে গেল, যে মায়ের ছেলেটা চলে গেল, সেই সচি মা কাঁদতে কাঁদতে তার দুটো নয়ন অন্ধ হয়ে গেছে। তাই শাস্ত্রে কি বলছে মায়েরা ভালো করে আস্বাদন করুন। ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আর মাসি বলো, পিসি বলো, আমার মায়ের সমান নয় গো, মায়ের সমান আমার মায়ের সমান নয় গো, আমার মায়ের সমান। ভ্রাতা বলো, ভগ্নী বলো, আমার ভগ্নী কাঁদিবে দিদি, কিন্তু মা জননী
কাঁদবে আমার বাঁচিবে যতদিন আমার মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন আমার মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন আমার মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন পুত্র ব্যথা কি যে ব্যথা অন্য কি না জানে আমার জেনেছিলেন কৌশল্যা মাতা যেদিন তার নাম গেল বলে জেনেছিলাম কৌশল্যা মাতা যেদিন রাম গেল বলে ভাজা বলো ভুজে বলো ভাতের সমান নাই ভাতের সমান নয় ভাতের সমান বিদায় বলো হরি বল হরি বল। ভাজা বলো ভোজ নিমাই নিমাই বলো সবজি গঙ্গা ঝাঁপ দিতে গেল দিবাই দিবাই বলি সচি গঙ্গা ঝাঁপ দিতে গেল আর নিমাই নিমাই বলে সবজি গঙ্গা ঝাঁপ দিতে গেল দিবাই দিবাই বলি সচি গঙ্গায় ঝাঁপ দিতে গেল পতিত পাবনী গঙ্গা আমার দূরে সরে গেল আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল পতিত পাবনী গঙ্গা আমার দূরে সরে গেল আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল বলে যা যা সচি যার ফিরে যা যা সচি জানে ফিরে যা যা সচি যারে ফিরে যা যা সচি জানে ফিরে বলি তোর নিমা গেছে চলে যা যা সচি জানে ফিরে পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল হরি বল হরি বল। লক্ষ্য করুন মায়েরা, ওই সুরধ্বনি গঙ্গার তীরে
নিমায় নিমায় বলে সচি গঙ্গায় ঝাঁপে দিতে গেল আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। লক্ষ্য করুন মায়েরা, আর যেই না পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল, ওই দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা লক্ষ্য করুন, আজকে যে মায়ের সন্তান চলে গেছে সেই মা কাঁদছে, কিন্তু লক্ষ্য করুন তো যে মেয়েটার স্বামী চলে গেছে, এই বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরেছে, তার প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা রে, কি বলবো আমি আমার মনে দুঃখের কথা, কি বলবো আমি আমার কষ্টের কথা। ওরে কাঞ্চনা, শুধু এই যুগে নয়, আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি, এমন একটা মানুষকে আমি আমার মনে হৃদয়ে গেঁথেছি, সেই মানুষটা শুধু আমার এই যুগে নয়, যুগে যুগে আমায় কাঁদিয়েছে। মায়েরা লক্ষ্য করবেন, একজন বলছে আর একজন শুনছে, তার মনের কথা, মনের আক্ষেপ, মনের অনুরাগ আজকে তার প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে চারি যুগে আমি বড় মন্দ ভাগী, ওরে চারি যুগে আমি বড় মন্দ ভাগী, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হত ভাগী, চারি যুগে আমি বড় মন্দ ভাগী, আমি চারি যুগে আমি বড় মন্দ ভাগী, ওই সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ, মুনি দুর্বাসার অভিশাপে হলাম মর্ত বাসে। মায়েরা লক্ষ্য করুন, শুধু গানটাকে গান ভাবলে হবে না, এই গানের মধ্যে কথাগুলো কি বলছে। কীর্তন শুধু শোনার বস্তু নয়, এ হলো অনুভবের বস্তু। সখীরে, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ, মুনি দুর্বাসার অভিশাপে হলাম মর্ত বাসে। সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো ভাগী, চারি যুগে আমি বড় মন্দ ভাগী, চারি যুগে আমি বড় মন্দ ভাগী, ত্রেতা যুগে হলাম আমি জনক নন্দিনী, মাতা কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারী। ত্রেতা যুগে হলাম আমি জনক নন্দিনী, মাতা কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারী।
সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো হৃদয় ধরিল আমি দাপরেতে হলাম আমি আয়ানের ঘরণী, আমার শাশুড় ননদীর ভিন্ন কাজে আমায় রটালো দাপরেতে ছিলাম আয়ানের ঘরণী, আমার শাশুড় ননদীর ভিন্ন কাজে আমায় রটালো সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হতো জানি তুমি আমি মন্দ ভাবিনি, ও জানি তুমি আমি মন্দ ভাবিনি। কলিযুগে গর্ব জানিস কাঞ্চনা, এই কলিযুগে আমায় সবাই বলে আমি নাকি বিষ্ণু প্রিয়া গৌর প্রিয়া। কলিযুগে গর্ব কলিযুগে গর্ব হলা গৌর গুণ ধামে, আমি হলেন বধূ বিষ্ণু প্রিয়া গৌর গৌর রমণী। কেঁদে কেঁদে দিন চলে যায়, এমনি হতো ভাগিনী চারি যুগে আমি মন্দ ভাগিনী কাঞ্চনা। কলিযুগে আমি মন্দ ভাবিনি, কলিযুগে আমি ওমা কে যেন বলে দিয়ে গেল এই যে আর কেঁদো না কেঁদো না, গৌরহরি বেশি দূরে যায়নি গো। ওমা আজকে গৌরহরি খোল করতাল নেই, দেখবেন হরিনাম গাইতে গেলে দুটো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়, একটা হলো শ্রীখোল আর একটা হলো করতাল। এই যে শ্রীখোল করতাল প্রত্যেকের কাছে আছে, আমাদের কাছে আছে। এই হলো একটা করের সঙ্গে একটা করে তাল দিলে হয় করতাল, আর এই হলো আমাদের খোল, এই হলো দেহ খোল, হৃদয় খোল। তা কে যেন বলে দিয়ে গেল গৌরহরি বেশি দূরে যায়নি, পূর্বস্থলীতে গমন করেছে মায়েরা। আর যেই না তারা জানতে পেরেছে, তারা গৌরহরিকে দেখবার জন্য মনের আনন্দে বুক ভরা আনন্দ ভালোবাসা নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। এই সখী তোরা যাবি নাকি? হ্যাঁ এই সখী তোরা যাবি? আমার সকলকে একত্রিত করি, কেউ হরিনাম করছে, কেউ ধোলাই পরে গড়াগড়ি দিচ্ছি, আর কেউ দুটো হাত তুলে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছি মায়েরা ভালো করে শুনুন। আনন্দে ধাবলো সবই, যেটা আছে একটাই থাক। আনন্দে ধাবলো সবই আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। অডক্তে ধান সবে, অডক্তে ধান সবে, গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধান সবে গৌরাঙ্গ
দেখিতে রে গৌরাঙ্গ দেখিতে হরে আনন্দে ধাম সবে আনন্দে ধাম সবে গৌরাঙ্গ দেখিতে গৌরাঙ্গ দেখিতে হে গৌর 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 বলে গৌর গৌর আয় নাচিতে নাচিতে রে নাচিতে নাচিতে রে তাই গৌর হরি নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে কেহ বলে হরি কেহ নাচে কেহ নাচে কেহ কেহ বলে হরি রে কেহ বলে হরি আমার ধুলা দেব গায়ে সবে ভুলা দিল তাই সবে ধুলা দেব গায়ে সবে ভুলা দিল তাই সবে যাই গড়া করি রে যাই গড়া করি আমার ধুলা দিল সবে ধুলা দিল তাই সবে যাই গড়া ধরি রে যাই গড়া ধরি আনন্দ আর ধরে ধরে অনন্তয়ার ধরে যাবে আনন্দ আর ধরে ধরে অনন্তয়ার ধরে ওই গৌর দর্শন করে আনন্দ আর ধরে গৌর বাবা দর্শন করে অনন্তয়ার ধরে আর গৌর বদন দর্শন করে আনন্দ আর ধরে গৌর বাবা দর্শন করে অনন্তয়ার ধরে ও মায়েরা লক্ষ্য করুন এখন গৌরহরি যে পূর্বস্থলীতে এসে দাঁড়িয়েছে ভক্তদের সঙ্গে অতি প্রাতকালে জগন্নাথ দর্শন করতে করতে গৌরহরি যাচ্ছেন লীলাচলে মায়েরা লক্ষ্য করুন ভালো করে আর যেই না গৌরহরি পূর্বস্থলীতে দাঁড়িয়েছে অগণিত ভক্তগণ এসে হাজির হয়েছে ছুটতে ছুটতে গিয়ে গৌরহরি চরণ দোকানা জড়িয়ে ধরলেন প্রভু কতদিন পরে তোমার বদনখানা আমি দর্শন করলাম ছুটতে ছুটতে গিয়ে সকল ভক্তরা গৌরহরি চরণ দোকানা বুকের ভিতরে জড়িয়ে ধরেছে কোন কোন ভক্ত সঙ্গ লাভ করেছে কোন কোন ভক্ত আলিঙ্গন করেছে গৌরহরির সঙ্গে লক্ষ্য করবেন বাবা যেই না গৌরহরির সঙ্গে আলিঙ্গন করেছে গৌরহরি চরণ পেয়েছে ওমা এখন হাজার হাজার ভক্ত সকলে গৌরহরি চরণ পেল কিন্তু একজন ভক্ত যে গৌরহরি চরণ তলে পৌঁছাতে পারছেন না সকলের ভক্তের পিছন দিয়ে অঝর নয়নে তার বক্ষটা ভেসে যাচ্ছে কেন গৌরহরি তুমি আমার কাছে সামনে দাঁড়িয়ে আছো কিন্তু আমি তোমার চরণাশ্রয় করতে পারলাম না মায়েরা এই জগতে আমরা এমন ভক্ত আমরা ভগবানকে ভুলে যাই কিন্তু ভগবান কোনোদিন ভক্তকে ভোলে না মা সবার পিছন দিয়ে কেঁদে কেঁদে বলছি আমি তো তোমারই চাইনি জীবনে তুমি অভাগারে চেয়েছো আমি না চাইতে হৃদয় মাঝারি তুমি তো নিজে এসে আমায় দেখা দিয়েছো চির আদরেরও বিনিময়ে ভক্তের থেকে তুমি শুধু অবহেলাই পেয়েছো আর ভগবান সব সহ্য করতে পারে মা দুটো জিনিস সহ্য করতে পারে না লক্ষ্য করুন একটা হচ্ছে ভক্তের অহংকার আর আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল সকলার পিছন দিয়ে অঝর নয়নে মুখটা ভেসে যাচ্ছে গৌরহরি এখানে যত ভক্ত আছে সবাই তো তোমার চরণ পেল
এখানে যত ভক্ত আছে সবাই তো তোমার সঙ্গী হলো। আমি যে বড় দিন, আমি যে বড় অধম, আমি যে বড় দরিদ্র, কেবলমাত্র আমি শুধু তোমার চরণ পাইনি ঠাকুর। হরি বল, হরি বল, হরি বল। আমার অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারছে দূর থেকে ভক্ত আমার জন্য কাঁদছে। তাই গৌরহরি কি করেছে মা, সকলার পিছন দিয়ে ডাক দিয়েছে, কে তুমি, কে তুমি? সুন্দর করে সবার পিছন দিয়ে এসে দাঁড়িয়েছে। আজ্ঞে প্রভু, কি নাম তোমার? আমার নাম, আজ্ঞে প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ, তুমি থাকো কোথায়? বলে প্রভু আমি থাকি কোথায় জানো? আমি থাকি ওই অগ্রদ্বীপের মাটিতে। অগ্রদ্বীপ? তোমার নাম গোবিন্দ ঘোষ, তুমি থাকো অগ্রদ্বীপের মাটিতে, তা তুমি আমার কাছে কেন এসেছো? প্রভু আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি তোমার চরণ পাবো বলে, আমি তোমার সঙ্গী হব বলে, আমি তোমার ভক্ত হব বলে। আমা গৌরহরি মৃদু মৃদু হেসে ফেললেন। আহা, এই যে গোবিন্দ, এই জগতে যে ভক্ত আমার চরণ পেয়েছে, আমার সঙ্গী হয়েছে, দেখবেন মা ভগবানকে যারা বেশি ভালোবাসে, ভগবান ছাড়া যারা কিছু জানে না বেশি ভালোবাসে, দেখবেন ভগবান তাদের কিন্তু বেশি কষ্ট দেয়, বেশি দুঃখ দেয়। হ্যাঁ বলছে এই যে গোবিন্দ, তুমি আমার কাছে এসেছো আমার সঙ্গী হব বলে, কিন্তু আমি যে ভক্তকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু তো দিতে পারি না। তুমি যে কি বলো না দয়াময়, আরে আমি যে তোমার চরণ পেয়েছি এটাই তো অনেক, এতে আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? ও মা ভগবান নিজেই বললেন, যে করে আমা আস তারি করি সব নাশ, কভু যে ভক্ত ছাড়ে না আমা পাস তার হই দাস অন্য দাস। আমি তোমার চরণ পেয়েছি এটাই আমার কাছে অনেক, যত তুমি দুঃখ দাও কষ্ট দাও আমার কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। লক্ষ্য করবেন তবে শোনাই যে এই যে এত এত ভক্তরা এসেছে আমার কাছে আমাকে দেখবার জন্য, তা ভক্তরা যদি না খেয়ে চলে যায়, মানে অভুক্ত হয়ে চলে যায়, তাহলে এতে তো আমি ভীষণ কষ্ট পাবো গোবিন্দ। বলে প্রভু তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে সকল ভক্তের সেবার আয়োজন করছি। মায়েরা লক্ষ্য করুন, সকল ভক্তের জন্য সেবার আয়োজন করে দিয়েছে। সকলে সেবা পেয়েছে, গৌরহরি সেবা পেয়েছে, গোবিন্দ ঘোষ সেবা পেয়েছে, আর সেবা পাওয়ার পর গৌরহরি গোবিন্দ ঘোষের দিকে একটা হাত পেতে দিয়েছে। কি ব্যাপার প্রভু? কি দেব? মুখশুদ্ধি। আই দেখো, মুখশুদ্ধি মানে কি? আমলকি না স্পাইট। আমলকি খাবার দাবার খেয়ে এসেছি, হজম করবি নাকি? বাড়ি বউ ভালো রান্না করেছে? হ্যাঁ, 7 আপ খেতে হবে। বাবা অনেকদিন পরে বাড়ি গেছি, ভালো যত্ন করে খাইয়েছে না? হ্যাঁ, পুরোই টানা। মায়েরা লক্ষ্য করুন, মুখশুদ্ধি মানে কি? হরিতকে গৌরহরি বলছে মুখশুদ্ধি দাও, আর গোবিন্দ ঘোষ বলছে প্রভু মুখশুদ্ধি মানে কি সেটাই তো জানি না, তা তোমায় দেবো আমি কি? বলে এই দেখো, মুখশুদ্ধি মানে জানো না? হরিতকে। বলে ও প্রভু কোথায় পাবো আমি? আমার কাছে তো নেই। তা তুমি একটু দাঁড়াও, আমি ওই 2-4টে ঘর দেখতে পাচ্ছি, যাই একটু ভিক্ষা করে তোমার জন্য এনে দিচ্ছি, একটু বিলম্ব করো, একটু দাঁড়াও। ওমা তাই গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি করে চললেন। কোথায় যাচ্ছে? তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে। দরজায় কেউ আছো নাকি? বলি দরজায় কেউ আছো? আমার যেই না দ্বারটা খুলে দিয়েছে না, সঙ্গে সঙ্গে ধরার অঞ্চলটা পেতে দিয়েছে। আমায় একটি হরি তো কি দাও, আমার একটি হরি তো কি দাও, প্রভুর সেবার লাগি এসেছি, একটি হরি তো কি দাও, সেবার লাগি এসেছি, একটি হরি তো কি দাও। আমায় একটা হরি তোকে ভিক্ষা নিয়েছে, তো যেই না একটা হরি থেকে ভিক্ষা নিয়েছে, এখন একটা হরি থেকে নিয়ে মনে মনে ভাবছে আজকের দিনটা চলবে,
একটা হরি থেকে একদিন চলবে, কিন্তু প্রভু যদি পরদিন আবার চাই, আমি যদি না দিতে পারি, হ্যাঁ, তাহলে আমি গোবিন্দকে সেবা দিতে পারবো না, আমার গৌরহরির সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাই এসে যখন পড়েছি নানা দুইটি হরি তোকে দাও, দুইটি হরি তোকে দাও, দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, এবার দুইটি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, আরে প্রভুর চরণে আসি প্রণাম করিলা, এবার প্রভুর চরণে আসি প্রণাম করিলা, বলি এই নাও প্রভু হরি তোকে, এই নাও প্রভু হরি তোকে, তোমার সেবার লাগিয়ে এনেছি, এই নাও প্রভু হরি তোকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন কি করেছে, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, প্রভু করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটু কাছে রাখিলা, প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা। আচ্ছা মায়েরা, এদিকে বাবারা লক্ষ্য করবেন, ভগবান তিনি তো অন্তর্যামী, হ্যাঁ, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম, এবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা, এবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা, এই যে গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি, অন্তরে জানিলা হরি। আমার গৌরহরি সব জানতে পারলো, সব বুঝতে পারলো, কিন্তু ধৈর্যের গুণ আছে। গৌরহরি চুপ করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কোনো সারা শব্দ করছে না। গোবিন্দ এই যে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আহা নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল উলধ্বনি, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, আরে নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, বসতে প্রভু অগ্রগতি আইল, বসতে প্রভু অগ্রগতি আইল, বসতে প্রভু অগ্রগতি আইল, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, ওই বৃন্দাবনে যাবে বলে আনন্দ আর ধরে না রে, বলি যাই রে লীলার বলি হরি তাই, এই জায়গাটা নাকি তোমার জন্মস্থান। আমার গোবিন্দ ঘোষের জন্ম কোথায় হয়েছিল গো? মন দিয়ে শুনছেন তো? গোবিন্দ ঘোষের জন্ম কোথায় হয়েছিল? অগ্রদ্বীপের মাটিতে। বেশ, অগ্রদ্বীপের মাটিতে। এই যে আচ্ছা মায়েরা, সামনের দিকে প্রভাত আগে না সকাল আগে গো? সন্ধ্যা আগে। প্রভাত আগে। এই প্রভাত সময়ে গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ, আহা সময়টা দেখো, এই প্রভাত সময়, চলো বদন ভরে একটু নাম করি। সুন্দর করে হরি নাম করছে মা, আর সুন্দর করে হরি নাম করি। গৌরহরি বলছে, ও গোবিন্দ, বলি এখান থেকে তো এক্ষুনি চলে যাবো আমরা, মানে তোমার যে জায়গাটা জন্ম হয়েছে, এই জন্মস্থান ছেড়ে এই মুহূর্তে আমরা বৃন্দাবন যাত্রা করব। তা বৃন্দাবনে যাওয়ার আগে তোমার কি কোনো মনের বাসনা আছে? এই যে কি বাসনা? আসতে। গৌরহরি বলছে, বৃন্দাবনে যাওয়ার আগে তোমার কি কোনো মনের বাসনা আছে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার তো মনের বাসনা আছে, তবে অন্য মনের বাসনা আমার নেই, আমার একটাই মনের বাসনা। কি মনের বাসনা? বলে যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। কিন্তু প্রভু সেই মনের আশা আর পড়িল কই? গৌরহরি চমকে উঠলেন, গোবিন্দ এ তুমি কি বলছো? তোমার মনের বাসনা আমার মনের বাসনা দুই হলো এক। আহা, গৌরহরির মনে বড় আনন্দ গো। কেন? কারণ ভক্ত ভগবানের মনের বাসনা এক হয়ে গেছে মা। ভগবানের মনের বাসনা ভক্তের মনের বাসনা দুই এক হয়েছে। গৌরহরি বলছে, ও গোবিন্দ এক কাজ করো, আজকার বৃন্দাবনে যাব না আমরা। বলে প্রভু তাহলে কি করব?
বলে আজকে বৃন্দাবনে না গিয়ে আমরা পরদিন প্রভাত হলে আমরা বৃন্দাবনে চলে যাব। আর যেই বলেছে পরদিন প্রভাত হলে বৃন্দাবনে চলে যাব, আমার গোবিন্দ ঘোষ তার তো মনে বড় আনন্দ। এইবার লক্ষ্য করুন, ভালো করে শুনতে হবে, আস্বাদন ভালো করতে হবে। গোবিন্দ, ও গোবিন্দ, বলছি সেবার আয়োজন করেছো তো? এই মধ্যাহ্ন সময় মানে দুপুরবেলা, তো এই দুপুরবেলায় ভালো সেবার আয়োজন করেছো তো? গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি চিন্তা করো না, ও ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা বেশ ঠিক আছে, ভালো করে শোনো। তো ব্যবস্থা যখন হয়ে গেছে তাহলে আয়োজন করে দাও। মায়েরা লক্ষ্য করুন, গোবিন্দ ঘোষ আয়োজন করে দিয়েছে, সকল ভক্তরা সেবা পেয়েছে, গৌরহরি সেবা পেয়েছে। আর যেই না সেবা হয়ে গেছে গোবিন্দ ঘোষের দিকে আবার হাত পেতে দিয়েছে। শান্তি, ও মায়েরা লক্ষ্য করুন, এখন যেই হাত পেতে দিয়েছে গোবিন্দ ঘোষের কিন্তু আর বুঝতে অসুবিধা হলো না, সে তো জানি প্রভু হরি তো কি চাইছে। আর যেই না হাতটা পেতে দিয়েছে, এখন ওই গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে নিজের ধরার অঞ্চল থেকে ওই হরিতকিটা খুলি গৌরহরির হাতে দিয়েছে। আর যেই গৌরহরির হাতে দিয়েছে ওই হরিতকিটা নিয়ে সেবা করতে যাবে। লক্ষ্য করুন মায়েরা, যেই সেবা করতে যাবে এখন মনে মনে ভাবছে কালকে যখন হরিতকি চেয়েছিলাম দিতে তো বিলম্ব হয়েছিল, মানে দেরি হয়েছিল, কিন্তু আজকে চাওয়া মাত্র ভীষণ তাড়াতাড়ি দিয়ে দিল না। ও গোবিন্দ, বলি কালকে যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তুমি তো দিতে বিলম্ব করেছিলে, কিন্তু আজকে চাওয়া মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও মায়েরা, আর যেই না গৌরহরি এই কথা বলেছে গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু এই যে, আরে শান্ত হও, ভালো করে শোনো কি বলছি। ও প্রভু, তুমি যে কালকে আমাকে হরিতকি ভিক্ষা করতে পাঠিয়েছিলি না, আমি একটা নয় দুটো হরিতকি ভিক্ষা, আরে আমি তো জানি তুমি আমার কাছে চাইবে, তাই একটা আমি তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার কাছে এই যে ধরার অঞ্চল বেঁধে রেখেছিলাম। বলে কেন, আমি কি ভালো করিনি? বলে বাহ চমৎকার, এই না হলে তুমি আমার ভক্ত। সন্ন্যাসীর নহে কভু, নহে কভু সঞ্চয়ের অগ্রদীপের মাটিতে তোমায় নির্বাস। বলছে সন্ন্যাসীর নহে কভু সঞ্চয়ের অধিকার, আর এই অপরাধে এই অগ্রদীপের মাটিতে তোমায় আমি দিলাম নির্বাসন। ওমা, এই গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরি চরণ দুটো বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বলে গোবিন্দ চরণ ধরি আর কি লাভ, কারণ এই জগতে যে ভক্ত আমার উপরে নির্ভরশীল হতে পারে না সে তো কখনো আমার ভক্ত হতে পারে না। এতদিনে তুমি আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, আমাকে বিশ্বাস করতে পারোনি। তাই শোনো, আজ থেকে তোমাকে এই অগ্রদীপের মাটিতে আমি চিরদিনের মতো পরিত্যাগ করলাম। ও মা, ওই গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরেছে। গৌরহরি, আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু যে অন্যায় আমি করেছি, যে অপরাধ আমি করেছি, প্রভু ভালো করে শোনো, এই অন্যায় কিন্তু আমি আমার জন্য করিনি, এই সঞ্চয় বাসনা কিন্তু আমি আমার জন্য করিনি, এই সঞ্চয় কিন্তু আমি তোমার জন্য করেছি। আর তোমার জন্য সঞ্চয় করে যদি আমায় শাস্তি পেতে হয় তুমি আমায় শাস্তি দাও। আচ্ছা মায়েরা, এই জগতে কি আর অন্য কোনো শাস্তি ছিল না? ও প্রভু, তুমি আমায় মারো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, কারণ আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি আমায় ছেড়ে চলে যেও না। চরণ দুটো জড়িয়ে ধরেছে আর গৌরহরি বলছে ছেড়ে দাও,
চরণ দোকানা ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, মায়েরা লক্ষ্য করুন। আর যেই চরণ দোকানা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না, ওমা গোবিন্দ ঘোষ পিছন থেকে দুটো হাত উপরের দিকে তুলে বলছে, গৌর হরি যেওরা তুমি আমার ছেড়ে চলে যেও না, গৌর আমায় নিয়ে যাও, আমায় নিয়ে যাও প্রভু। যেওরা আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারি না প্রভু, আমাকে নিয়ে যাও। তুমি যেওরা গৌর হরি আমাকে ছেড়ে ও তুমি যেও না। তুমি পতি পাবন হরি যেও না চলে, একবার কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণ। দয়াল তুমি রাখো চরণে, তুমি পতিত পাবন হরি হে, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণ। নিতাই গৌর হরি, দয়াল হরি আমায় রাখো চরণে। শুনেছি
চলে গেল গৌরহরি। কোনো কথা শুনলেন না অমায়েরা। যেই গৌরহরি চলে গেল আর গোবিন্দ ঘোষ, তার মনের অবস্থাটা দেখুন মায়েরা। গৌরহরি, তুমি আমাকে ফেলে দিয়ে চলে গেলে তো, শুনে রাখো ওহে চুম্বক। আমার মায়েরা বলুন তো, একটা চুম্বক যদি লোহার পাশে ধরা হয় কি হবে? আকর্ষণ করবে। আচ্ছা, একটা চুম্বক যদি লোহাকে আকর্ষণ না করে তাহলে তুমি কেমন চুম্বক? ওহে পরশমণি, তোমার পরশ পেয়ে যদি লোহা সোনা না হয় তাহলে তুমি কেমন পরশমণি? আর ভক্ত হয়ে যদি ভগবান ভক্তের কাছে ধরা না দেয় তাহলে আমি কেমন ভক্ত? শোনো প্রভু, এক পক্ষকাল মানে হচ্ছে বাবা 15 দিন। বলছে এই এক পক্ষকাল যেতে না যেতে যদি তুমি আমার কাছে ধরা না দাও তাহলে এই জীবনটাকে আমি নদীর জলে বিসর্জন করে দেব। কেন জানো? কারণ যে মন্দিরটা আমি যার জন্য সাজিয়েছি, এই হৃদয় মন্দিরে যে একটা আসন আছে, এই আসনটা আমি যাকে দিয়েছি সে যদি আমার এই আসনে না বসে, আমার হৃদয় মন্দিরে যদি না থাকে, এই মন্দিরটা আজ আমার মনে হয় যেন শ্মশান হয়ে গেছে। এই শ্মশান মন্দির থাকার চেয়ে আমার না থাকাই ভালো। শোনো প্রভু, এক পক্ষকালকে যেতে না যেতে যদি তুমি আমার কাছে ধরা না দাও তাহলে এই জীবনটাকে নদীর জলে আমি বিসর্জন করে দেব। হরি বল, হরি বল। আর যেই না বাবা এই কথা বলেছি না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। মানে কতদিন? 7 দিন চলে গেল। আবার ধীরে ধীরে দিন যায়, যেতে 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 14 দিন পেরিয়ে গেল। মা, বাকি আছে 1 দিন, তবে এক পক্ষকাল পূর্ণ হবে। এই 1 দিনও চলে গেল, কিন্তু গৌরহরি এলো না। আর যেই গৌরহরি এলো না মা, গোবিন্দ ঘোষ কি করলো? এই জীবনটা থাকার চেয়ে না থাকাই ভালো। শোনো প্রভু, তুমি যখন আমার কাছে আসবে না তাহলে এই জীবন আমি আর চাই না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেও না, আর যার মুখ দেখিলে তুমি হরি যাবে ভুলে তার কাছে তুমি যেও না। লক্ষ্য করুন মায়েরা। তাই তুমি যখন আমার কাছে না এলে, ধরা যখন না দিলে, তাহলে এই জীবনটা থাকার চেয়ে না থাকাই ভালো। আমায় 1 পা 2 পা করে নদীর জলে এগিয়ে যাচ্ছে। বাবা লক্ষ্য করুন, 1 হাঁটু, 1 কোমর, 1 নাভি, 1 বক্ষ, 1 গলা ওই নদীর জলে নেমে গেছে। আর নেমে গিয়ে যেই না ডুব দিতে যাবে, ভগবান থাকতে পারল না। থাকবে কি করে গো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছাকল্পতরু। ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই, ভক্ত সেবা না দিলে সেদিন আমি উপবাসে যাই। যেই না নদীর জলে 1 গলা জলে নেমেছে, যেই না ডুবতে যাবে, ভগবান থাকতে পারল না মা। একটা কষ্টিক পাথর ওই নদীর জলের উপরে ভাসিয়ে দিলেন, একটা কালো পাথর। আর যেই পাথরটা ভাসিয়ে দিয়েছে, লক্ষ্য করুন ও মা, ওই পাথরটা ভাসতে 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 যেই গোবিন্দ ঘোষ ডুব দিতে যাবে, পিছন থেকে কি করেছে? ধাক্কা মেরেছে। আর যেই ধাক্কা মেরেছে, গোবিন্দ ঘোষের আর মরা হলো না। পিছন ঘুরে তাকিয়ে, আর যেই পিছন ঘুরে তাকিয়েছে মা, গোবিন্দ ঘোষ তো জানি না ওটা কষ্টিক পাথর, কালো পাথর। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এত বড় নদী, নদীর ধারে কত শ্মশান, কি নদীর ধারে কত শ্মশান থাকে না? কোথা থেকে ওই শ্মশানের পোড়া কাষ্ঠ এসে আমার গায়ে ধাক্কা মারছে, জলের ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে। যা যা, সরে যা, চলে যা, এমন করে আমাকে বাধা দিস না। ও মা, যেই বারবার করে সরিয়ে দিচ্ছে, ওই পাথরটার ভেতর থেকে বলে উঠছে, গোবিন্দ সাধের মানব জনম পেয়ে হেলাই হারিও না। কে বলতে পারে
এই জন্মে তুমি মানুষ হয়েছে, পরের জন্মে আবার মানুষ হবে। ওমা, আমরা আপনারা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে মানুষ হব? বুকে হাত দিয়ে বলুন তো, কেউ যদি বলতে পারে। আবার কেউ কি বলতে পারবো কি? কারণ আমরা কে কি কর্ম করছি কিন্তু আমরা সেটাই জানি না। হ্যাঁ, কে কি কর্ম করে চলেছি আমরা সেটাই জানি না। এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে যে মানুষ হবে এর কোনো গ্যারান্টি নাই। তাই মায়েরা সুন্দর করে আস্বাদন করুন। ভবা পাগলা, ভবা পাগলা মানুষ হাত দিয়ে হারমোনিয়াম বাজানোর চেষ্টা করে, ভালো করে পারে না। আর এই ভবা পাগলা পায়ের আঙুল দিয়ে হারমোনিয়াম বাজাতো। হ্যাঁ, তাই বলছে এই যে বাড়ি বাড়ি আর আশা হবে না। কি হবে গো? বাড়ি বাড়ি আর আশা হবে না। ওই বাড়ি বাড়ি আর আশা হবে না। এমন সাধের জন্ম, এমন সাধের জন্ম, এমন সাধের জন্ম। এমন সাধের জন্ম। এই যে যারা ভালো করে শুনছে ভালো, যারা মাইকের মাধ্যমে শুনছে ভালো, না শুনলে আরো ভালো। আর পাবে না বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর হরি বল। আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন সাধের মানব, মানব জন তোমরা আর পাবে না। আস্তে। এই যে মায়েরা শুধু শুনলে হবে না, একটু কথা বলতে হবে। কেন না, যে গল্প বলে, যে গল্প শোনে, দেখবেন গল্প শুনতে শুনতে একটু হ্যাঁ হু না দিলে যে গল্প বলে তার গল্প বলে স্বাদ মেটে না। আচ্ছা, কারি বাড়িতে পুকুর আছে? পুকুর আমার বাড়িতে আছে। তোর বাড়ি আছে? আর সে দেখেছি পানা পুকুর একদম একদম বাড়ির সামনে দোমা। আসতে। ও মা, ধরুন আপনার বাড়ি একটা পুকুর আছে, আপনার পাশের বাড়ি আর একজনের পুকুর আছে। আছে তো। তো আপনার যেটা পুকুর সেই পুকুরে কচুরি পানাই ভরপুর। হ্যাঁ, আর আপনার পাশের বাড়ি যে পুকুরটা, সেই পুকুরটা একেবারে কাঁচের মতো পরিষ্কার জল। সন্ধ্যাবেলা আকাশে কি ওঠে? সূর্য ওঠে। আরে স্কুলে পড়াশোনা করেছিস? করেছি তো। কোন স্কুলে? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। শনিবার হাফবেলা, রবিবার ফুলবেলা, 5 দিন ছুটি, 6টা ডিগ্রি। পড়াশোনা কত ভালো করেছে বুঝতে পারছেন তো? আসতে মায়েরা, তাহলে আপনার যেটা পুকুর কচুরি পানায় ভরপুর, আর আপনার পাশের বাড়ি যে পুকুর সেই পুকুরটা কাঁচের মতো পরিষ্কার জল চকচক করছে। সন্ধ্যাবেলা আকাশে কি ওঠে? চাঁদ। এবার বলুন, চাঁদের আলোটা কোন পুকুরে পড়বে? পানা পুকুরে। পানা পুকুরে? কোন পুকুরে? পরিষ্কার পুকুরে। ওমা, আমি এমন কলিহত জীব, ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছি, ওরে চাঁদ, তুই আমার পাশের পুকুরে আলো দিলি, কিন্তু তুই আমার পুকুরে কেন আলো দিলি না রে? আকাশের চাঁদ বলে, দেবো কি করে? হ্যাঁ, বলে আগে পরিষ্কার করো। কি পরিষ্কার না করলে কি আমি আলো দিতে পারবো? বলে আগে পরিষ্কার করো। আমার যেই বলেছি পরিষ্কার করো, রজ্জু অর্থাৎ দড়ি, ওই দড়ি দিয়ে দুদিক ধরে টান দিয়ে সুন্দর করে কচুরি পানাকে পরিষ্কার করা হয়ে গেল। চাঁদে এসে আলো দিল। ওমা, মহাজন বললেন, ওরে ওই কচুরি পানার মতো যদি মনির পানাকে পরিষ্কার করতে পারতিস। ওমা, এ হলো কামিনী কাঞ্চনের পানা, কামনা বাসনার পানা। হ্যাঁ, তাহলে এই পানা পরিষ্কার হবে কি করে? বলে কেউ যদি বাড়িতে চা খেতে গেলি, যেমন চা ছাঁকুনির প্রয়োজন হয়, বলে কেউ যদি চা ছাঁকুনিতে ব্যবহার করবে বটে, ওই কৃষ্ণ নামের ছাঁকুনি দিয়ে কেউ যদি ছাঁকিতে পারে, ওই কৃষ্ণ নামের মালা হৃদয় মন্দিরে বেষ্টন করিতে পারে, সেই পুকুরে
আমার কৃষ্ণ চাঁদ। আমাদের বাড়ির পুকুরে আকাশে চাঁদ আলো দেয়, কিন্তু এই পুকুরে আমার কৃষ্ণ চাঁদ। আমার কৃষ্ণ চাঁদ এসে পড়ে আলো দিয়ে যায়। সবাই চলিয়া যাই নদীর সাদের পার, সবাই চলিয়া যাই নদীর সাদের পার, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। সবাই চলে যায় নদীর সাদের পার, সবাই চলে যায় নদীর পার, সোনার ঘড়িটি বলে টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক। আর যে না চলে তার শত শত ধিক। আচ্ছা, কাদের বাড়িতে দিয়াল ঘড়ি আছে? দিয়াল ঘড়ি কার বাড়িতে আছে? আমার বাড়িতে আছে। আছে তো? দিয়াল ঘড়ি কার বাড়িতে আছে? হাত তুলে দেখান। হাত তুলতে হবে। বাহ, আমার দিয়াল ঘড়িতে কটা করে ব্যাটারি থাকে গো? 4টে করে থাকে। থাকতে পারে, ওর বাড়িতে দামি ঘড়ি থাকতে পারে। তাহলে আমেরিকা থেকে আনিয়েছিস নাকি, না রাশিয়া থেকে? হ্যাঁ, এনেছি। মায়েরা ভালো করে শোনো, তাহলে দুটো করে ব্যাটারি থাকে। আচ্ছা, ঘড়িটা ততক্ষণ চলবে যতক্ষণ ব্যাটারির কি থাকবে, চার্জ, মানে মেয়াদ থাকবে। কিন্তু ব্যাটারির মেয়াদ যদি শেষ হয়ে যায়, চার্জ যদি শেষ হয়ে যায়, ঘড়িটা চলবে, বন্ধ হয়ে যাবে। বলছে শোনো, এই যে বলছে বাড়িতে ঘড়ি যদি ব্যাটারি শেষ হয়ে যায়, বাজার থেকে নতুন করে ব্যাটারি কিনে এনে লাগালে আবার ঘড়িটা চলবে। কিন্তু যদি এই ঘড়ির ব্যাটারি একবার এর মেয়াদ শেষ হয়ে যায়, মহাজন বললেন, ওরে বাজারে কোনো এমন দামি দামি কোম্পানি নাই যে এই ব্যাটারির সার্ভিস দিতে পারে। কি এই ব্যাটারির সার্ভিস দিতে পারবে যদি এই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়? হ্যাঁ, এই জন্য বলছে বাবা পাগলা বলছে, সাবধান সাবধানে চলমান হও হুঁশিয়ার, বেলা যে বই যায় আসি সাবধানে চলো মন হুঁশিয়ার, পাগল ও পাগল ওরে পাগল বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে 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 না, হৃদয় আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে 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 আশা হবে না। এমন সাধের জনম আর পাবে না। গোবিন্দ জীবনটাকে হেলায় হারিয়ে ফেলো না। আমার যেই বলেছি না, যেই না ঘুরে তাকিয়েছে
ওমা ওই কোষ্ঠিক পাথরটাকে কি ভাবছিল? পোড়া কাষ্ঠ। হ্যাঁ, ভেবে বলছে যা সরি যা চলে যা। আর বারবার বলে উঠছে আমি আনিয়াছি গৌর বার্তা লইয়া যাও ঘর ওহে ভক্ত বর। আর যেই শুনেছে গৌর হরির কথা মা আজকে মনের আনন্দে পোড়া কাষ্ঠ ভেবে ওই কোষ্ঠিক পাথরটাকে তাড়াতাড়ি করে মাথায় তুলে নিয়েছে। আর যেই মাথা তুলে নিয়েছে মা মনের আনন্দে নৃত্য করতে করতে বাড়িতে চলে এসেছে মা। হ্যাঁ, আর বাড়িতে এসে সুন্দর করে নির্জন জায়গায় রেখে দিয়েছে। গৌরহরি বলে অনেক দিন হয়ে গেল যাই ভক্তের ঘর থেকে ঘুরে আসে। হ্যাঁ, আর যেই না গৌরহরি আসছে মা, আর গৌরহরি যখন আসছে মুখে সেই নাম গাইতে গাইতে আসছে। কি নাম গাইছে? ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের নামের উদ্ধরণে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ আরে পাপের সাধ্য নাই পাপি তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপে হরে তত পাবে হরে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাবে হরে তত পাবে হরে। ভজ শ্রী কৃষ্ণ কাহ শ্রী কৃষ্ণ লাহ শ্রী কৃষ্ণের